এই জীবনের ভিতরে কিছু ভুল রয়েছে, ওই ভুলগুলো আমরা করব না। বিশেষ করে স্বামী স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে একজন আরেকজন থেকে প্রশান্তি নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন, নির্দেশ দিয়েছেন। কিন্তু কিছু কাজ এমন রয়েছে যে কাজগুলো করা যাবে না। স্বামী স্ত্রীর ভিতরে কিছু কাজ এমন রয়েছে যে কাজগুলো করলে ভয়ানক বিপদ আমাদের মাঝে চলে আসে। স্বামী স্ত্রী যখন মিলিত হয় তখন কিছু কাজ রয়েছে যে কাজগুলো করলে আমাদের উপরে তিনটা বিপদ মুসিবত আমাদের উপরে চলে আসতে পারে। ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর যত নিদর্শন রয়েছে তার ভিতরে একটা নিদর্শন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের থেকে তোমাদের সঙ্গিনীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। লিতাসকুনু ইলাইহা, তা থেকে যেন তোমরা প্রশান্তি হাসিল করতে পারো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের থেকে তোমাদের সঙ্গিনীকে সৃষ্টি করেছেন। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পরস্পর সম্প্রীতি দান করেছেন, ভালোবাসা দান করেছেন, দয়া সৃষ্টি করেছেন। আর এই জিনিসটা চিন্তাশীলদের জন্য রয়েছে হেদায়েত। যালিকা আয়াতিল লিকওমিন ইয়াতাফাক্কারুন, যারা চিন্তাশীল সম্প্রদায় তাদের জন্য এর ভিতরে নিদর্শন রয়েছে। এজন্য স্বামী স্ত্রীর জীবনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া দয়া একটি জীবন, প্রশান্তির একটি জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এই জীবনের ভিতরে কিছু ভুল রয়েছে, ওই ভুলগুলো আমরা করব না। বিশেষ করে স্বামী স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে একজন আরেকজন থেকে প্রশান্তি নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন, নির্দেশ দিয়েছেন। কিন্তু কিছু কাজ এমন রয়েছে যে কাজগুলো করা যাবে না। স্বামী স্ত্রী যখন মিলিত হয় তখন কিছু কাজ রয়েছে যে কাজগুলো করলে আমাদের উপরে তিনটা বিপদ মুসিবত আমাদের উপরে চলে আসতে পারে। 10টা কাজ কখনো করব না। স্বামী স্ত্রী মিলিত হওয়ার পরে 10টা কাজ কখনো করা যাবে না, করলে বিপদ মুসিবত আমাদের উপরে নেমে আসবে। 1 নাম্বার হলো আমাদের উপরে বিভিন্ন কঠিন মহামারী বিপদ চলে আসতে পারে। 2 নাম্বার বিপদ, আমাদের সংসার থেকে ইনকাম উন্নতি চলে যাবে, সংসারের ভিতরে অভাব অনটন ঋণ দেখা দিবে, সংসারের ভিতরে অভাব অনটন ঋণ ইত্যাদি দেখা দিবে। 3 নাম্বার, আপনি যে কোনো কঠিন রোগে আক্রান্ত হয়ে যেতে পারে। এই 10টা কাজ করলে বিপদ চলে আসতে পারে। 2 নাম্বার, যে কোনো কঠিন রোগে আক্রান্ত হতে পারে। 3 নাম্বার, সংসার থেকে উন্নতি ইনকাম চলে যেতে পারে। এই জন্য আমরা কখনো এই 10টা কাজ করব না। স্বামী স্ত্রী যারা বিবাহিত তাদেরকেও খেয়াল রাখতে হবে, আর যারা অবিবাহিত তাদেরকেও খেয়াল রাখতে হবে, কারণ তারা তো সামনে বিবাহ করবে। বিবাহিত এবং অবিবাহিত সকলকেই এই বিষয়ে অবগত থাকতে হবে। 10টা কাজ কখনো করা যাবে না। 1 নাম্বার হলো, স্বামী স্ত্রী যখন দৈহিক মিলিত হয় তখন একেবারে বিবস্ত্র হওয়া যাবে না। একেবারে বিবস্ত্র হলে ফেরেশতারা লজ্জা পায়। আমাদের প্রত্যেকের সাথে কিন্তু ফেরেশতা আছে, তখন ফেরেশতারা লজ্জা পায়, আর শয়তান তখন আমাদেরকে ধোঁকা দেয়। শয়তান তখন অংশগ্রহণ করে, আর এই অবস্থায় যদি তার গর্ভের ভিতরে সন্তান চলে আসে, ওই সন্তানটাও নষ্ট হয়ে যায়। শয়তান ওই সন্তানের উপরে প্রভাব সৃষ্টি করে সন্তানটা নষ্ট হয়ে যায়।
আর প্রতিটা মানুষের লজ্জা থাকা দরকার, যেহেতু ফেরেশতারা লজ্জা পায়, এই জন্য আমাদেরকেও লজ্জা থাকতে হবে, কারণ এই লজ্জাটা হলো ইমানের অঙ্গ। 2 নাম্বার, স্বামী স্ত্রী যখন মিলিত হবে তখন ওযু করে নিবে আগে, কারণ ওযুটা একটা বারাকাতের জিনিস। যেই সমস্ত ভালো কাজের শুরুতে ওযু করাম, কারণ যে সমস্ত ভালো কাজের শুরুতে ওযু করা না হয় ওই কাজের সফলতা পাওয়া যায় না, ওই কাজের ভিতরে বরকত আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 223 নম্বর হাদিসের বর্ণনা, হযরতে আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। قال النبي صلى الله عليه وسلم الطهور شطر الঈমান। নবীজি বলেন, পবিত্রতা ঈমানের অঙ্গ, পবিত্রতা ছাড়া নামাজ হয় না, পবিত্রতা একজন ঈমানদারের ঈমানের দাবি। সহিহ মুসলিমের বর্ণনা 229 নম্বর হাদিসের বর্ণনা, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। قال النبي صلى الله عليه وآله وسلم من تودى هكذا غفر له ما تقدم من ذنبه। নবীজি বলেন, আমার মতন যারা ওযু করবে, ওযু করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। আর 3 নাম্বার হলো বিসমিল্লাহির রহমানির রহিম পড়াম। যে কোনো ভালো কাজের শুরুতে, যে কোনো নেককার কাজের শুরুতে, যে কোনো ভালো কাজ, কল্যাণজনক কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। আবার দেখা যায় অনেক সময় মদ পান করে, তখন বিসমিল্লাহ বলা যাবে না। অনেকে দেখা যায় বিড়ি খায়, বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে না। যে কোনো ভালো কাজের জন্য আমরা বিসমিল্লাহ বলতে পারবো। 3 নাম্বার হলো শুরুতে বিসমিল্লাহ বলা, কারণ বিসমিল্লাহর অনেক ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বিসমিল্লাহর ভিতরে আলাইহা 19 হারফান, এই বিসমিল্লাহর ভিতরে 19টা অক্ষর রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, মান আরাদা আইয়ুনজিয়াহুল্লাহ মিনাজ জাবানিয়াতি 19, জাহান্নামের 19 জন ফেরেশতা রয়েছে। নবীজি বলেন, যে ব্যক্তি জাহান্নামের 19 জন ফেরেশতা থেকে বাঁচতে চায়, ফালইয়াকরা বিসমিল্লাহির রহমানির রহিম, সে যেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে। ফাইন্না লাহু 19 হারফান আলা আদাদি মালাইকাতি আহলিন নার, জাহান্নামের ওই 19 জন ফেরেশতার অক্ষর হলো 19টা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি বিসমিল্লাহ বলবে, আল্লাহ পাক 19 জন ফেরেশতা থেকে তাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। এজন্য যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো। ওয়ায়াকুলুনা ফি কুল্লি আফআলিহিম বিসমিল্লাহির রহমানির রহিম, যে ব্যক্তি যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে, কল্যাণ কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজের ভিতরে সফলতা দান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম হিয়া কুওয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম হলো একটা শক্তি, যে কোনো কাজে এটা শক্তি যোগান দেয়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন স্বামী স্ত্রী মিলিত হয় তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলবে। যদি নেককার সন্তান কামনা করে তাহলে একটি দোয়া তারা পড়বে। এই দোয়াটি যারা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ভের ভিতরে নেককার সন্তান দান করবেন। সহিহ বুখারীর বর্ণনা 6388 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না আহাদাকুম ইদা আরাদা আন ইয়াহতি আহলাক, তোমাদের ভিতরে যারা তার স্ত্রীদের কাছে আসার নিয়ত করে তখন তারা যেন বলে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, আল্লাহর নামে শুরু করছি, শয়তান থেকে আমি পানা চাই। ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা,
আমাদের যে রিজিক আল্লাহ পাক এর মাধ্যমে দান করেছেন, অর্থাৎ যে সন্তান হবে এই সন্তান যেন শয়তানের আসর থেকে মুক্তি থাকে, শয়তান যেন তাকে আসর করতে না পারে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চায়। এজন্য 3 নাম্বার আমল হলো শুরুতে বিসমিল্লাহ ভুলে না যাওয়া, বিসমিল্লাহ তরক না করা, কারণ বিসমিল্লাহ তরক করলেই তখন শয়তান অনুপ্রবেশ করে। 4 নাম্বার হলো যখন স্বামী স্ত্রী মিলিত হয়, মিলিত হওয়ার পরে একটু অপেক্ষা করে, বেশি দেরি করা যাবে না, একটু অপেক্ষা করে এরপরে নবীজির অভ্যাস ছিল গোসল করা, তবে সাথে সাথে গোসল করা যাবে না, একটু অপেক্ষা করতে হবে, এটা নবীজির অভ্যাস ছিল। নবীজির অভ্যাস ছিল একটু অপেক্ষা করে এরপরে, কারণ জীবাণু বা ময়লাগুলো যেন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, এজন্য নবীজি একটু দেরি করতেন। আবার এমন দেরি করা যাবে না যে আগামীকাল সকাল পর্যন্ত হয়ে যায়, এর দ্বারাতে দেখা যায় শয়তান, খারাপ জিন, বদ জিন আমার উপর আক্রমণ করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নাম্বার হলো যখন স্বামী স্ত্রী মিলিত হয়, পবিত্র না হয়ে গোসল না করে কোরআনে কারিম স্পর্শ করা যাবে না। সূরা ওয়াকিয়ার ৭৯ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জন না করে কোরআন স্পর্শ করা যাবে না। কোরআন স্পর্শ করতে হলে পবিত্রতা অর্জন করতে হবে। অথচ আমাদের বাংলাদেশের ভিতরে এমনও গবেষক বের হয়েছে যারা বলে কোরআন স্পর্শ করা যাবে পবিত্রতা ছাড়া। তারা কোরআন নিয়ে, ইসলাম নিয়ে সঠিক গবেষণা তারা করতে পারে নাই, এজন্য মারাত্মক মারাত্মক ভুলগুলো তারা মাঝে মাঝে বলে থাকে। 7 নাম্বার হলো গোসল না করে অপবিত্রতার হালতে স্বামী স্ত্রী মিলিত হওয়ার পরে মসজিদে প্রবেশ করা যাবে না। মসজিদে প্রবেশ করতে হবে পবিত্রতা অর্জন করে। 8 নাম্বার বাইতুল্লাহ তাওয়াফ করা যাবে না। পবিত্র ঘর বাইতুল্লাহ তাওয়াফ করলে পবিত্রতা অর্জন করে তাওয়াফ করতে হবে। হেরেম শরীফের মধ্যে প্রবেশ করা যাবে না। 9 নাম্বার হলো রোজা অবস্থায় স্বামী স্ত্রী মিলিত হওয়া যাবে না। আর 10 নম্বর হলো ইতিকাফ অবস্থায় স্বামী স্ত্রী মিলিত হওয়া যায় না। এই 10টা বর্জনীয় বিষয় আমাদেরকে মানতে হবে। যদি মানি তাহলেই আমাদের জীবনের জন্য কল্যাণ, নতুবা বিপদ, মুসিবত, মহামারী, কঠিন দুরারোগ্য বিধি, অভাব, অনটন আমাদের সংসারের ভিতরে লেগেই থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যার ঘরের ভিতরে নবীজির সুন্নাহ প্রবেশ করবে ওই ঘরের ভিতরে কখনো অশান্তি আসবে না। এই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশান্তি দিয়ে ভরপুর করে দিবেন। আম্মা জান বলেন, আমাদের ঘরের ভিতরে খুব বেশি মাল সামান আসবাবপত্র না থাকলেও ঘরের ভিতরে শান্তির কোনো কমতি ছিল না। ঘরের ভিতরে অশান্তি ছিল না, ঘরের ভিতরে শান্তি ছিল। কেন? ঘরের ভিতরে নবীজির সুন্নাহ মোতাবেক ঘরটা পরিচালিত হয়। যে ঘর নবীজির সুন্নাহ মোতাবেক পরিচালিত হয় ওই ঘরের ভিতরে কখনোই অশান্তি আসে না। ওই ঘরের ভিতরে ঝগড়া, ফাসাদ, বিশৃঙ্খলা এগুলো এই ঘরের ভিতরে আসে না। এজন্য আমরা নবীজির সুন্নতের আঙ্গিকে আমাদের জীবন সাজাবো, আমাদের পরিবার সাজাবো, আমাদের সংসার সাজাবো, তাহলে আল্লাহ পাক আমাদের জীবনে সফলতা দান করবেন।